আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা তোমাদের? আশা করি প্রত্যেকে আল্লাহর রহমতে ভালো আছো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে তোমাদের এসএসসি উচ্চতর গণিত প্রথম পত্রের কোন চ্যাপ্টার? সরল রেখা। চলে আসছি, সরল রেখা নিয়ে আমরা চলে আসছি। তো এই সরল রেখাটা তোমাদের মানে এই একটা চ্যাপ্টার, এটা এমন একটা চ্যাপ্টার যে তুমি অন্যান্য চ্যাপ্টার করতে গেলেও এটার কাজ লাগে। যেমন তুমি যদি বৃত্ত করতে চাও স্যার, তোমার সরলরেখা ক্লিয়ার থাকা লাগবে। তুমি যদি কনিক করতে চাও স্যার, আমি তো এভাবে বলি যে কনিক করার আগে সরলরেখা করা ফরজ ফরজ ফরজ, আগে সরলরেখা করা লাগবে। সরলরেখা মোটামুটি ভালো একটা ধারণা থাকলে তুমি কনিক কন্টিনিউ করতে পারবা। সো এই একটা চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা তোমার ভালোভাবে শেখা থাকা লাগবে। আমি নিয়ে আসছি তোমাদের সামনে চ্যাপ্টারটা। আমরা আজকে থেকে শুরু করলাম এসএসসি প্রথম পত্রের সরলরেখা দিয়ে আমি আমার ক্লাস শুরু করলাম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসলে আমি এই চ্যাপ্টারটা অনেক বড় একটা চ্যাপ্টার, মানে 3.1 থেকে 3.7 পর্যন্ত হিউজ ভাস্ট সিলেবাস এখানে। সো আমরা এটাকে কিভাবে পড়ব? ভিডিওতে তো সব ম্যাথ করানো সম্ভব না, তবে তোমাদের জন্য আমি যেটা করব, পুরা সরল রেখাতে অর্থাৎ 3.1 থেকে 3.7 পর্যন্ত যতগুলা কনসেপ্ট আছে সবগুলা কনসেপ্ট আমি তোমাদের এখানে করাই দিব। আমি কিছু করাবো, কিছু এসডব্লিউ দিব। প্রত্যেকটা কনসেপ্ট কিভাবে কাজ করে ওই কনসেপ্টগুলো বুঝাবো, এবং কিছু ম্যাথ আমি করাই দিব, কিছু তোমাকে এসডব্লিউ দিয়ে দেবো। আমার বিশ্বাস এই জার্নিটা যদি তুমি আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত লেগে থাকো, সরল রেখাতে তোমার কনফিডেন্স লেভেল অন্য মাত্রায় চলে যাবে। এবং তুমি যখন অ্যাডমিশন টেস্ট দিবা, মানে তোমার আই হোপ যে এই প্লেলিস্টটা কমপ্লিট করলে, অর্থাৎ এই কনসেপ্টগুলো যদি তোমার ক্লিয়ার থাকে, তোমার অ্যাডমিশনে কোনো সমস্যা হবে বলে আমি মনে করি না। সেটা না হবে এমনিতে ভার্সিটি, না হবে ইঞ্জিনিয়ারিং, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। কারণ আমরা প্রত্যেকটা সরলরেখাতে যতগুলা কনসেপ্ট আছে সবগুলা কনসেপ্ট এখানে কভার করবো ইনশাআল্লাহ। তো আজকে আমি তোমাদের ফার্স্ট কনসেপ্টটা নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে, আমি নর্মালি একটু বেসিক নিয়ে কথা বলবো এবং তোমাদের ফার্স্ট কনসেপ্ট স্থানাঙ্ক ব্যবস্থা নিয়ে একটু কথা বলবো। হ্যাঁ, স্থানাঙ্ক ব্যবস্থা, দেন আমরা এই ম্যাথগুলো করার চেষ্টা করব। তো আর দেরি কেন, শুরু করা যাক। কেমন? তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তোমরা একটু পাশে থাইকো আর কি। হ্যাঁ, একটু পাশে থাইকো, না থাকলেও সমস্যা নাই। যদি তোমার উপকার হয় বলে তুমি মনে করো তবেই থাইকো, না হয় শুধু শুধু পাশে থাইকা কোনো লাভ নাই, ওটা তোমার লস। সো আমি চাই না তোমার লস হোক। আমরা শুরু করলাম স্যার। আমাদের সরলরেখাতে প্রথম যে কনসেপ্টটা নিয়ে আমরা কথা বলি সেটা হচ্ছে স্যার স্থানাঙ্ক। স্থানাঙ্ক তো স্থানাঙ্কের সাথে তোমরা অনেক আগে থেকেই পরিচিত। হ্যাঁ, যে স্যার কিভাবে স্থানাঙ্ক মানে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করা, কোনো একটা বিন্দুকে কি করা বলো তো, নির্দিষ্ট করা। যেমন তোমরা সংখ্যা রেখা করে আসছো না, সংখ্যা রেখা, 1 2 3 4 -1 -2 -3 -4। এখন তোমাকে যদি আমি বলি যে বলো তো 2 কোথায় আছে, গেছাং, মানে একটা বিন্দু দিয়ে তুমি 2 কে নির্দিষ্ট করে ফেলছো। -3 কে নির্দিষ্ট করে ফেলছো, একটা বিন্দু দিয়ে তুমি নির্দিষ্ট করে ফেলছো। মানে যে কোনো এই সরল রেখার উপরে একটা মান বললে ওই মান নির্দিষ্ট হয়ে যায়, ওই মান কি হয়ে যায়, নির্দিষ্ট হয়ে যায়। এন্ড এটা মূলত ছিল এক্স অক্ষ। কোন অক্ষ বলো তো, এক্স প্রাইম, এটা এক্স অক্ষ ছিল। মানে একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা তুমি অনেক আগ থেকে, একদম পিচ্ছিকাল থেকে তুমি পড়ে আসছো। এখন মূলত তুমি তো এখন বড় হইছো না, বড় তো হইছো। সো তোমাকে এখন আর আমরা একমাত্রিক স্থানাঙ্ক নিয়ে কাজ করব না, আমরা চলে যাব দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায়। কয় মাত্রিক? দ্বিমাত্রিক। সেটা হচ্ছে কি, যে স্যার একটা ওয়াই অক্ষও থাকবে, একটা এক্স অক্ষও থাকবে, একটা ওয়াই অক্ষ থাকবে, একটা এক্স অক্ষ থাকবে, যে এক্স ও এক্স প্রাইম, ওয়াই ও ওয়াই প্রাইম। এটাকে দ্বিমাত্রিক কেন বলে স্যার? এখানে দুটো অক্ষ আছে, দুটো অক্ষ। এটা হচ্ছে মূলবিন্দু। মূলবিন্দু কি? এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটাকে আমরা বলি মূলবিন্দু। এটাকে অরিজিন বলে, অরিজিন। এই যে ও ফর অরিজিন, মানে আমাদের যত হিসাব নিকাশ শুরু হয় এই মূল বিন্দু থেকে শুরু হয়। এই মূল বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরি 0,0, মানে এই বিন্দুর স্থানাঙ্ক কত? 0,0। মানে তুমি এখন এটা যদি নাও বোঝো সমস্যা না, 0,0 কি, তুমি আপাতত এটা মনে রাখো যে স্যার এক্স অক্ষ ওয়াই অক্ষ যে বিন্দুতে ছেদ করে সেটা হচ্ছে মূল বিন্দু, এটার মান হচ্ছে 0,0, 0,0, এইটুকু মাথায় রাখো।
এখন স্থানাঙ্ক মানে হচ্ছে স্থান নির্দেশ করা। একটু আগে তো একমাত্রিক ছিল, তুমি একটা বিন্দুকে নির্দিষ্ট করে ফেলছো। এখন আমি তোমাকে বললাম আমি এটাও দিলাম না, এটাও দিলাম না, আমি তোমার বললাম আচ্ছা এইটা একটু নির্দিষ্ট করো তো। এইটা মানে এই বিন্দুর পরিচয় কি? আমি এই বিন্দুর এমন একটা পরিচয় দিব যাতে করে এই বিন্দুটা নির্দিষ্ট হয়ে যায়। যেমন তোমার পরিচয় হচ্ছে ধরো কলিমুদ্দিনের ফলা সলিমুদ্দিন, ধরো তোমার নাম সলিমুদ্দিন, তাহলে তোমাকে নির্দিষ্ট করে ফেলছি যে কলিমুদ্দিনের ছেলে, মানে একদম নির্দিষ্ট আইডেন্টিফাই করে ফেললাম। তাহলে স্যার এই বিন্দুর পরিচয়টা কি? এই বিন্দুর পরিচয়টা কি? এই বিন্দুকে কিভাবে নির্দিষ্ট করা যায়? শুরু করলাম। তখন শুরু করা যায় যে স্যার আপনি এদিক বরাবর আগে যান একটু, 1 2 3 4 5 6 7 8। ধরো আমি কয় ঘর গেছি বলো তো? এক্স অক্ষ বরাবর 8 ঘর গেছি, তার মানে এক্স অক্ষ বরাবর কয় ঘর গেছি? 8 ঘর গেছি। ফাইন। এরপর বলো যে স্যার আবার এবার একটু উপরে যান, 1 2 3 4 5 6। ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যান, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর যান। তাহলে এই বিন্দুটা নির্দিষ্ট হয়ে গেছে কিনা আমাকে একটু বলো তো? নির্দিষ্ট হয়ে গেছে। তাহলে এই যে ধরে নিলাম এই বিন্দুর নাম হচ্ছে এ, ধরে নিলাম এই বিন্দুর নাম কি, মানে এটা এই বিন্দুটার নাম দিছি এ। তাহলে এর পরিচয় হচ্ছে কি জানো? যে আমি এটার এমন একটা পরিচয় দিব যে এই বিন্দুটা নির্দিষ্ট করে ফেললাম। সেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর 8 ঘর, এই 8, আর ওয়াই অক্ষ বরাবর 6 ঘর, কমা দিয়ে 6 লিখবা। এটা হচ্ছে এই বিন্দুর পরিচয়, অর্থাৎ এই বিন্দুর স্থানাঙ্ক। বুঝছো কিনা বলো তো? এই যে এক্স অক্ষ বরাবর যত ঘর গেছো, এই যে 8 না, এটাকে বলে এ বিন্দুর ভুজ, মানে এক্স অক্ষ বরাবর যত ঘর গেছো এটাকে বলে আমরা কি বলি বলতো? ভুজ বলি, ভুজ, যেটাকে ইংরেজিতে বলা হয় অ্যাবসিসা, অ্যাবসিসা বলে, অ্যাবসিসা। আর স্যার তো আমরা কি শুধু ভুজ বরাবর গেছি আবার কোটি বরাবর গেছি না? কোটি বরাবর গেলে কি হয় বলতো? যে কোটি বরাবর যত ঘর গেছো এটাকে বলে আমরা কোটি বলি। কি বলি বলতো? কোটি, যেটাকে ইংরেজিতে বলো অর্ডিনেট। বুঝছো কিনা আমাকে একটু বলো? তাহলে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করতে হলে কয়টা মানের প্রয়োজন? 2টা। একটা হচ্ছে এক্স এর মান আর একটা হচ্ছে ওয়াই এর মান। তো স্যার আগে কোনটা লিখি? সব সময় মনে রাখিও, এটা গণিতের ফান্ডামেন্টাল নিয়মগুলোর মধ্যে একটা, আগে আমরা ভুজের মান লিখি তারপরে কোটির মান, অর্থাৎ ভুজের পরে একটা কমা দিব তারপরে কোটির মান লিখবো। অর্থাৎ এই বিন্দুর পরিচয় হচ্ছে 8,6। এখন আমি যদি তোমাকে ডিরেক্ট বলতাম বলো তো এ হচ্ছে 8,6, তুমি কি জানো এটা কোথায় অবস্থিত? তুমি বলতে হ্যাঁ হ্যাঁ আমি জানি তো, যে এক্স অক্ষ বরাবর 8 ঘর যান, 8 ঘর গেলাম, ওয়াই অক্ষ বরাবর 6 ঘর গেলাম। বুঝছো? ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা আচ্ছা, আশা করি বুঝতে পারছো। তাহলে এই জায়গাটা একটু খেয়াল করো তো, এই জায়গাটা একটু খেয়াল করো, আমি এগুলো একটু মুছে ফেলি। তাহলে ভুজ আর ওয়াই অক্ষ বরাবর যেটা যায় সেটাকে আমরা কি বলি বলো তো? কোটি বলি, কোটি। ওকে, এখন এই মূল বিন্দু থেকে এদিকে এক্স এর মান এখানে প্লাস দিছি, কিন্তু এক্স এর মান তো মাইনাসও তো হতে পারে না? তাহলে মূল বিন্দু থেকে ডানে গেলে প্লাস, ডানে গেলে কি হয়? প্লাস। আর মূল বিন্দু থেকে বামে গেলে কি হবে? মাইনাস। ওয়াই অক্ষের উপরে গেলে প্লাস আর ওয়াই অক্ষের নিচে গেলে মাইনাস। বোঝো নাই? বোঝো নাই? না বুঝলে সমস্যা নাই, আমি কয়েকটা বিন্দু নিচ্ছি, আগে বিন্দু স্থাপনটা শিখে ফেলি। ধরো 5,4 দিলাম, দুটোই প্লাসের, -5,4 দিলাম। এরপর কি দিলাম বলো তো? যে আরেকটা বিন্দু দিলাম -5,-4, আরেকটা বিন্দু দিলাম যে 5,-4। এই 4টা বিন্দুকে আমরা আগে একটু স্থাপন করা শিখি, 4টা বিন্দুকে আগে একটু স্থাপন করা শিখে নিই। তাহলে স্যার আমি এটা একটু মুছে ফেলি, তোমরা এটা একটু নোট করে নিও, নোট করে নিও। এরপর আমি এটা মুছে ফেলি। বিন্দু স্থাপন, এখন আমরা যেটা শিখতেছি সেটা হচ্ছে কি বলতো? বিন্দু স্থাপন। আমি কিন্তু বেসিকটাও কভার করব বলছি, হ্যাঁ বেসিকটাও কভার করে বলে দিছি। তো এখন দেখো আমরা এখন যেটা শিখতেছি সেটা হচ্ছে বিন্দু স্থাপন। আমি ধরে নিচ্ছি তুমি কিচ্ছু পারো না স্যার, সে আনুপাতিক হারে আমি বিষয়গুলোকে ব্যাখ্যা করতেছি। বিন্দু স্থাপন। তো এখন দেখো 5,4 এটা হচ্ছে কার মান? এ দেখো এই প্রথমগুলো হচ্ছে এক্স এর মান, প্রথমগুলো হচ্ছে কার মান? এক্স এর মান। পরেগুলো হচ্ছে কার মান? ওয়াই এর মান। তো এক্স এর এই সাইড হচ্ছে পজিটিভ, এই সাইড হচ্ছে কি নেগেটিভ। ওয়াই এর এই সাইড হচ্ছে পজিটিভ, ওয়াই এর এই সাইড হচ্ছে কি নেগেটিভ। এটা হচ্ছে ওয়াই, ওয়াই, আর এটা হচ্ছে এক্স, হচ্ছে এক্স। বুঝছো কিনা? তাহলে 5 এক্স এর মান 5 কি প্লাস নাকি মাইনাস? প্লাস। তো এদিকে না মাইনাস, তাহলে এদিকে হচ্ছে প্লাস, তাহলে এদিকে যাব 1 2 3 4 5 ঘর গেছো। এবার ওয়াইয়ের মান, ওয়াই অক্ষ বরাবর ওয়াইয়ের মান হচ্ছে 4, ওয়াইয়ের মান 4, এটাও প্লাস, তাহলে উপরের দিকে যাবো যেহেতু ওয়াইয়ের মান উপরের দিকে। 1 2 3 4, তাহলে এটা হচ্ছে 5,4। এটা হচ্ছে কি বলতো? 5,4। আচ্ছা এটা এই ঘরটা, এই যে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ছেদ করলে 4টা ঘর উৎপন্ন হয় না? এটাকে বলে প্রথম চতুর্ভাগ, এটাকে বলে দ্বিতীয়,
এটাকে বলে তৃতীয়, এটাকে বলে চতুর্থ। প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ, অথবা ফার্স্ট কোয়াড্রেন্ট, সেকেন্ড কোয়াড্রেন্ট, থার্ড কোয়াড্রেন্ট, ফোর্থ কোয়াড্রেন্ট। বুঝছো কি না? বুঝছো। এবার দেখো -5,4, তাহলে এক্স এর মান হচ্ছে -5, তাহলে বাম সাইডে যাওয়া লাগবে। 1 2 3 4 5, বামে আসছি। আবার হচ্ছে 4 হচ্ছে আবার প্লাস, তাহলে উপরের দিকে যাব। 1 2 3 4। বুঝছো কিনা বলো তো? তাহলে এটা হচ্ছে মাইনাস, এই বিন্দুর মান হচ্ছে -5,4। এখন -5, তাহলে -5, আবারও বামে আসবা। 1 2 3 4 5, এক্স এর মান বামে আসছি। এখান থেকে যত হিসাবে এখান থেকে শুরু, কারণ এটা তো আলাদা বিন্দু। -5, তাহলে এখানে আসছো। এবার আবার -4, তাহলে নিচের দিকে 1 2 3 4, তাহলে -5, -4, 5, -4, তাহলে এদিকে যাও, যেহেতু এটা প্লাস, তাহলে এদিকে 5 ঘর, এই 5 ঘর, -4, তার মানে নিচের দিকে 4 ঘর, নিচের দিকে 4 ঘর, 5, -4। বুঝছো কিনা? বিন্দু স্থাপনটা বুঝছো কিনা বলো তো? বুঝছো। স্যার আমি দেখেই কিভাবে বুঝবো কোনটা কোন কোয়াড্রেন্টে আছে? তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই যে প্রথম কোয়াড্রেন্ট, এটাও প্লাস, এটাও প্লাস, তাহলে এটা হচ্ছে প্লাস, প্লাস, আর এরপরটা হচ্ছে মাইনাস, প্লাস, এরপরটা হচ্ছে মাইনাস, মাইনাস, প্লাস, মাইনাস। শর্টকাটটা দেখো, এ দুটো প্লাস, এ দুটা মাইনাস, এটা মাইনাস প্লাস, এটা প্লাস মাইনাস। তাহলে প্রথম চতুর্ভাগে দুটোই কি বলতো? প্লাস। আর তৃতীয় চতুর্ভাগে দুটোই কি বলতো? মাইনাস। সেকেন্ড কোয়াড্রেন্টে মাইনাস প্লাস, ফোর্থ কোয়াড্রেন্টে প্লাস মাইনাস। বুঝছো? বুঝছো। তাহলে আমরা চিহ্ন দেখেই, যেমন আমি যদি বলি যে বলো তো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? 7, -8, তাহলে দেখো প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট, প্লাস মাইনাস ফোর্থ কোয়াড্রেন্ট। আমি যদি বলি যে বলো তো -6, -7, মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্ট, মাইনাস মাইনাস থার্ড কোয়াড্রেন্ট। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো? তার মানে আমরা বিন্দু স্থাপন ক্লিয়ার, বিন্দু স্থাপন ক্লিয়ার, ফাইন। তাহলে আমরা 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 কি শিখলাম বলো তো? যে স্যার কোন একটা বিন্দুকে নির্দিষ্ট করতে হলে কয়টা মানের প্রয়োজন? কয়টা মানের প্রয়োজন? দুটা মান। একটা হচ্ছে এক্স এর মান, আর একটা হচ্ছে ওয়াই এর মান। একটা হচ্ছে এক্স এর মান, আর একটা হচ্ছে ওয়াই এর মান। আসো আসো, ধরো তোমাকে আরেকটা জিনিস একটু দেখাই। এখন ভাই আমি না হয় সহজ সরল, আমি বুঝলাম যে স্যার একটা বিন্দুকে আমি এখানে বিন্দুটাকে এক্স বরাবর এইটুকু গেলাম, ধরে নিচ্ছি এটার মান এক্স, ওয়াই বরাবর এইটুকু গেলাম, ধরে নিচ্ছি এটার মান ওয়াই, তাহলে এই বিন্দুর মান হচ্ছে কত? এক্স, ওয়াই। তুমি ঘাটতেরা, তুমি ঘাটতেরা না? তুমি কইতেছো না স্যার আমি অন্য যাইতাম না, আমার ভালো লাগে না। তোমার কি ভালো লাগে? স্যার আমি কোন আইসে যাবো? শরীর গরম না এখন তোমার? মাত্র ইন্টারমিডিয়েট পড়ো, তুমি কোন আইসে যাইবা? যে কোন আছে কত? স্যার আমি এমনি যাবো, ধরে নিচ্ছে আমি এদিকে 8 ঘর যাবো, 8 ঘর গেলে আমি এখানে চলে আসতে পারি। 1 2 3 4 5 6 7 8, 8 ঘর গেলে তো আমি এই বিন্দুতে চলে যেতে পারি। তাহলে একটা মান দিলে তো হয়ে যায়। তার মানে আমি যদি বলি যে আচ্ছা ঠিক আছে, যে তুমি বি বিন্দুর মান হচ্ছে, বি বিন্দু ধরো, বি একটা বিন্দু, সেটা হচ্ছে মূল বিন্দু থেকে 8 ঘর দূরে। মূল বিন্দু থেকে কত ঘর দূরে? 8 ঘর দূরে। তোমার চিন্তা তো ঠিক আছে রে ভাই, যে তুমি এভাবে যাইতে না, এভাবে যাইতে না, তুমি কিভাবে যাবো বলো তো? তুমি সোজা কোন আইসা চলে যাবা। তো ধরো তোমার আরেকটা বিন্দুর পরিচয় দিচ্ছি আমি, বি একটা বিন্দু আছে, তুমি মূল বিন্দু থেকে 6 ঘর যাও, তখন তুমি 6 ঘর যাওয়া শুরু করছো। 1 2 3 4 5 6। আমার প্রশ্ন হচ্ছে তুমি যে 6 ঘর এইভাবে যাইতে, কেন তুমি এভাবে তো যাইতে পারতা, এইভাবে যাইতে পারতা, এইভাবে পারতা, এইভাবে পারতা, এইভাবে পারতা কিনা বলো? 6 ঘর তো অনেক দিকে যাওয়া যায় রে পাগলা, বুঝছো? তাহলে স্যার শুধু একটা মান দিয়ে যে তুমি যে কোন আইসা যাবা, শুধু একটা মান দিয়ে স্যার তুমি নির্দিষ্ট করতে পারতেছো না বিন্দুটাকে। তাহলে ওই বিন্দুটাকে নির্দিষ্ট করতে হলে সাথে যদি একটু ঝোল দিয়া দেয় তাইলেই হয়। ঝোলটা কেমন একটু দেখো, ধরো যে স্যার আমি বলছি তুমি 8 একক যাও অথবা 6 একক যাও, যেটাই বলি, তবে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যদি আমি থিটাটা বলে দিই যে তুমি 60 ডিগ্রি কোণে যাও, কত ডিগ্রি কোণে? ধরো 60 ডিগ্রি কোণে। তাহলে দেখো আগে তুমি এক্স অক্ষের ধনাত্মক দিক, আমরা যত কোণ হিসাব করব এই আদি অক্ষরেখার সাপেক্ষে হিসাব করবো, এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে হিসাব করব। এটা এক্স অক্ষ না, এটা এক্স অক্ষ না, এক্স ও এক্স প্রাইম। তাহলে এইটার সাপেক্ষে আমরা কোণ হিসাব করবো, এই অক্ষের সাপেক্ষে, এটার সাপেক্ষে যত কোণ হিসাব করি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাপেক্ষে হিসাব করব। এখন আমি তোমাকে বললাম যে আচ্ছা ঠিক আছে, বি বিন্দুতে তুমি যাও, তোমার যাতে কোন আইসা যাইতে মন চাইছে তুমি কোন আইসা যাও, তবে 8 ঘর যাইবা, শর্ত কি 60 ডিগ্রি কোণে যাওয়া লাগবে। কত ডিগ্রি কোণে? 60 ডিগ্রি। তাহলে তুমি আগে এই 60 ডিগ্রি 8 ঘর যাও, 1 2 3 4 5 6 7 8। এবার তো পাগলা তুমি আর নিচেও যাইতে পারবে না, উপরেও যাইতে পারবে না। কেন? 60 ডিগ্রি বরাবর 8 ঘর গেছো, তার মানে বিন্দুটা এখানে নির্দিষ্ট। এবার আর এটা থেকে দূরে সরার কোনো রাস্তা নাই। বুঝছো কিনা? বুঝছো?
বুঝছো? তার মানে আমরা আরেকটা পদ্ধতিতে বিন্দুকে নির্দিষ্ট করতে পারি। দেখো একবার একবার বের করছি কি, ঠিক x অক্ষ বরাবর যান, আবার y অক্ষ বরাবর যান, এভাবে একটা বিন্দুকে নির্দিষ্ট করছি, কিন্তু সত্য কথা। এখন তুমি আরেকটা পদ্ধতিতে নির্দিষ্ট করছো কিভাবে, যে স্যার আপনি যদি এই যে মূল বিন্দু থেকে ডিরেক্ট কোনো বিন্দুতে যান, ওটাকে আমরা আর বলি, কি বলি বলো তো? আর বলি, মানে মডুলাস বলি। মূল বিন্দু থেকে কোনো বিন্দু সরাসরি দূরত্বকে আমরা মডুলাস বলি। মূল বিন্দু থেকে কোনো বিন্দু সরাসরি দূরত্বকে আমরা কি বলি? মডুলাস বলি। তাহলে এই যদি আর যদি দেওয়া থাকে, আর যদি তোমাকে থিটা দেওয়া থাকে, কি দেওয়া থাকে? থিটা। কি দেওয়া থাকে বলো তো? থিটা। অর্থাৎ এই আর এবং থিটা যদি তোমাকে দেওয়া থাকে, তাহলেও তুমি এই বিন্দুটাকে কি করতে পারো বলো তো? নির্দিষ্ট করতে পারো। পারো কিনা আমাকে একটু বলো। পারো? তাহলে একটা বিন্দুকে নির্দিষ্ট করা যায় দুটা ওয়েতে। কয়টা ওয়েতে? দুটা। একটা হচ্ছে স্যার আমাকে যদি এক্স এবং ওয়াই এর মান দেওয়া থাকে, অর্থাৎ এইটুকু এবং এইটুকুর মান দেওয়া থাকে, তাইলেও বিন্দুটা নির্দিষ্ট। আরেকটা হচ্ছে স্যার আমাকে যদি থিটা এবং আর দেওয়া থাকে, তাইলেও বিন্দুটা নির্দিষ্ট। সেই জন্য স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার। স্থানাঙ্ক ব্যবস্থা কয় প্রকার? দুই প্রকার। একটা হচ্ছে কি বলো তো? একটা হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থা দুই প্রকার, মানে কোনো একটা বিন্দুকে নির্দিষ্ট করার পদ্ধতি দুই ধরনের। একটা হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা। আর একটা হচ্ছে কি বলতো? পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। আরেকটা হচ্ছে কি বলতো? এই যে পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। তো কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এটার নাম কেন হয়েছে স্যার? এটা হচ্ছে বিজ্ঞানী রেনে ডে কার্তে আবিষ্কার করছে, সেজন্য তার নাম অনুসারে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা হয়েছে। এখানে কি দেওয়া থাকে? এখানে এক্স আর ওয়াই দেওয়া থাকে। আর পোলারে কি দেওয়া থাকে বলতো? আর থিটা দেওয়া থাকে। বুঝছো কিনা? তাহলে কোন একটা বিন্দুকে কয়ভাবে নির্দিষ্ট করা যায়? কয়ভাবে? দুইভাবে। কয়ভাবে? দুইভাবে। কি কি? যে স্যার আপনি চাইলে এক্স ওয়াই এর মাধ্যমে নির্দিষ্ট করতে পারেন, আর থিটার মাধ্যমে নির্দিষ্ট করতে পারেন। এক্স ওয়াই এর মাধ্যমে নির্দিষ্ট করা যায়, আর থিটার মাধ্যমে নির্দিষ্ট করা যায়। এক্স ওয়াই এর মাধ্যমে নির্দিষ্ট করলে সেটাকে বলি আমরা কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা, আর থিটার মধ্যে নির্দিষ্ট করলে সেটাকে বলি পোলার স্থানাঙ্ক ব্যবস্থা। এই পর্যন্ত ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা আমাকে একটু বলো। আচ্ছা ভিডিওটা হচ্ছে কিনা একটু দেখি। হ্যাঁ হচ্ছে। ক্লিয়ার কিনা বলো তো? আচ্ছা তাহলে দেখো কার্তেশীয় হচ্ছে এক্স ওয়াই, পোলার হচ্ছে কি বলতো? আর থিটা। প্রশ্ন হচ্ছে স্যার আমাদের প্রশ্নটা কীরকম হয়? আমি তোমাকে বলি। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে তোমাকে তারা যে কোনো এক টাইপ দিয়ে দিবে, দেখো এই যে হয় তোমার কার্তেশীয় দেওয়া থাকবে, বলবে যে পোলারে যাও, অথবা তোমার পোলার দিয়ে দিবে, বলবে যে কার্তেশীয়তে যাও। মানে হয় তোমারে এক্স ওয়াই দেওয়া থাকবে, বলবে যে তুমি কোথায় যাও? পোলারে যাও। অথবা তোমাকে আর থিটা দেওয়া থাকবে, তোমার বলে যে এক্স ওয়াইতে যাও। বুঝছো কিনা? বুঝছো। এখন আমাদের ধরে নাও তোমাকে আর এক্স আর ওয়াই দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? আচ্ছা না, আগে আমরা আর থিটাটা শিখি। আগে আমরা এটা শিখবো। ধরো তোমার আর থিটা দেওয়া আছে। কি দেওয়া আছে বলো তো? আর থিটা দেওয়া আছে। তাহলে তুমি এক্স ওয়াই কিভাবে বের করবা? আর থিটা দেওয়া আছে, আমরা এটা একটু পরে শিখবো। আমরা আগে পোলার থেকে কার্তেশীয় শিখবো। কি শিখবো বলো তো? পোলার থেকে কার্তেশীয় শিখবো। দেখো পোলার টু কার্তেশীয়, পোলার থেকে কার্তেশীয়। বুঝছো কিনা বলো তো? বুঝছো? আচ্ছা তো এখন পোলার থেকে কার্তেশীয়, অর্থাৎ তোমাকে আর থিটা তারা দিয়ে দিবে, তুমি কোথায় কনভার্ট করবা? এক্স ওয়াই তে কনভার্ট করবা। তাহলে আগে তো আমাদের এক্স ওয়াই এর ফর্মুলা জানা লাগবে না? জানা লাগবে কি না? জানা লাগবে। আচ্ছা আমরা একটু ফর্মুলাগুলো বের করার চেষ্টা করি। দেখো ধরো তোমাকে কি দেওয়া আছে? এই বিন্দু স্থানাঙ্কটা দেওয়া আছে, এই আর এর মান তোমার দিয়ে দিচ্ছে, ধরে নিচ্ছে এইটুকু হচ্ছে আর এই থিটা দেওয়া আছে, থিটা। এখন তুমি বের করবা কার মান? বের করবো হচ্ছে স্যার এই যে এইটুকুর মান, এইটুকুর মান তুমি বের করবা, অর্থাৎ এক্স এর মান বের করবা, এবং এই যে এইটুকুর মান, এই ওয়াই বের করবে, এইটুকুর মান ওয়াই বের করবা, তাই না? বুঝছো কিনা বলো? বুঝছো। তাহলে এখন তুমি স্যার তুমি বাচ্চাকালে পড়াশোনা করে আসছো, ক্লাস নবম দশম শ্রেণীতে। হ্যাঁ, তুমি পড়াশোনা করছো। কি করছো? যে স্যার আমরা পড়ছিলাম, কি পড়ছি? যে আমরা ওই যে সাগরে লবণতি, কবরে ভূত অতি, আর ভূতটা দেখতে কেমন? টেরা লম্বা ভূত। পড়ছিলাম না? পড়ছিলাম। আমি তোমাদের যদি দেখার ইচ্ছা থাকে, তোমরা ত্রিকোণমিতির একটা বেসিক ক্লাস আছে আমার চ্যানেলে, ওটা একটু দেখতে পারো। ওখানে এগুলো আমি আলোচনা করছি, যদি একান্তই না জানা থাকে। কারণ বেসিকটা জানা থাকলে ভালো, আর না হলে তুমি এখন বুঝবা। মানে একটা সূত্র পড়ছো, এটা হচ্ছে কি বলতো? যে কস থিটা সমান কত? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই কি বলতো? অতিভুজ।
ভূমি বাই অতিভুজ। আর একটা সূত্র পড়ছো, সেটা হচ্ছে সাইন থিটা সমান সমান লম্ব বাই অতিভুজ। লম্ব বাই কি? অতিভুজ। এখন দেখো তোমাকে এখানে এক্স কি, এটা কি ভূমি না? এটা হচ্ছে ভূমি। আর এটা কি বলতো? এটা হচ্ছে লম্ব। তুমি এখন এক্স এর মানটা বের করবা কিনা বলতো? এক্স এর মানটা বের করবা। এই যে এক্স এর মানটা বের করবা। তোমার দেওয়া আছে কি? অতিভুজ দেওয়া আছে, অতিভুজ আর দেওয়া আছে, আর থিটা দেওয়া আছে। তাহলে ভূমির সাথে অতিভুজ নাও। ভূমির সাথে অতিভুজের সম্পর্ক হচ্ছে কস। তাহলে আমরা লিখতে পারি কস থিটা, এই যে থিটা, কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। ভূমি মানে কত? এক্স বাই অতিভুজ মানে কত? আর। অতএব এটার নিচে হরে এক আছে, এক্স এ এক্স আর কস থিটা, আর গুণন করছি। এটা হচ্ছে আমাদের এক্স বের করার ফর্মুলা। এটা হচ্ছে এক্স বের করার ফর্মুলা। স্যার আমরা একটু ওয়াইটা বের করি। দেখো তাহলে অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক কি? অতিভুজ আর লম্বের সাথে সম্পর্ক হচ্ছে সাইন থিটা। তাহলে একটু নাও যে স্যার সাইন থিটা সমান সমান কত বলো তো? লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব ওয়াই বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে আর। তাহলে ওয়াই এ কে ওয়াই, আর হচ্ছে কত বলো তো? আর সাইন থিটা। বুঝছো কিনা বলো? বুঝছো কিনা বলো? তাহলে এটা হচ্ছে আমাদের ফর্মুলা, যে এই দুটো হচ্ছে আমাদের ফর্মুলা। এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। এক্স ইজ ইকুয়াল টু আর কস থিটা, ওয়াই ইজ ইকুয়াল টু আর সাইন থিটা। বুঝছো? 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 ঠিক আছে স্যার, আমি ধরে নিচ্ছি তুমি ফর্মুলাগুলো টুকে ফেলছো খাতার মধ্যে। তাহলে আমাদের এক্স বের করার সূত্র, অর্থাৎ তোমার এক্স বের করার সূত্র আর কস থিটা, আর কস থিটা। ওয়াই বের করার সূত্র আর সাইন থিটা, আর সাইন থিটা। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো? বুঝছো? ঠিক আছে, তাহলে স্যার আমরা এগুলো মুছে ফেলি। এবার আসো আমরা একটা টাইপের ম্যাথগুলো একটু শেষ করে ফেলি। একটা টাইপ আমরা ক্লিয়ার করে ফেলছি। ধরো তোমারে বলছি না ফোলার দেওয়া থাকবে কার্তেশীয় বের করতে, তাহলে আমরা 2 এর 1 নম্বর অঙ্কটা করো। আচ্ছা আমি তোমাদের রূপন্তী প্রকাশনের যে বইটা আছে, রফিক স্যারের যে বইটা আছে, আমি ওটা ফলো করতেছি। সো তোমরা ওইখানকার মেজরিটি পার্সেন্ট ম্যাথ আমি করাই দিব, 2-1টা ম্যাথ থাকবে তোমাদের জন্য, তোমরা একটু ট্রাই করো। কেমন? তোমরা একটু ট্রাই করো। আচ্ছা তো এখন দেখো আর আর থিটা দেওয়া আছে। এখানে কত দেওয়া আছে? আমাদের প্রথম অঙ্কটা 3,90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আর এর মান। আর এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে থিটার মান। এটা হচ্ছে কার মান? থিটার মান। এখন দেখো আর আর থিটা দেওয়া আছে, তাহলে এক্স বের করো। এক্স সমান সমান আর কস থিটা, আবার ওয়াই সমান সমান কত বলো তো? আর সাইন থিটা। তাহলে এক্স এর মান দেখো, এক্স এর মান, আর এর মান কত? 3, কস থিটার মান কত ডিগ্রি? 90 ডিগ্রি। তাহলে দেখো 3 ইন্টু কস 90 এর মান কত? 0। কস 90 এর মান কত? 0। 3 0 3 0 তো 0। আচ্ছা এরপর দেখো আবার ওয়াই এর মান বের করতেছি। আর এর মান কত? 3 সাইন থিটা মানে 90 ডিগ্রি। এই যে থিটা মানে 90 ডিগ্রি। তাহলে 3 সাইন 90 মান কত? 1। তাহলে 3 একে 3। অতএব এই 3,90 কে এটাকে যদি আমরা কোথায় নিয়ে যাই বলো তো? কার্তেশীয়তে নিয়ে যাই। তাহলে আমাদের এক্স এর মান আসতেছে কত? 0, আর ওয়াই এর মান আসতেছে কত? 3। এটাই আমাদের আনসার। পারা যাবে না? পারা যাবে। আশা করি বুঝছো, আশা করি বুঝছো। যদি না বুঝো আবার একটু টেনে দেখো পিছনে, তাহলে তুমি এটা বুঝতে পারবা। আর এটা না বুঝতে পরেরটা বুঝবা। দেখো 2√2 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে আর এর মান। এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে থিটার মান। তাহলে এক্স বের করো। এক্স সমান সমান আর কস থিটা। তাহলে আর এর মান কত? 2√2। আর এর মান হচ্ছে 2√2 আর কস 135 ডিগ্রি। 2√2 দেখো 2√2 আর কস 135 ডিগ্রির মান কত? দেখো ক্যালকুলেটর চাপ দিয়ে ফেলো যে কস 135, যদি আমরা মান বের করা শিখাবো, কস 135 ডিগ্রি মান। আচ্ছা ক্যালকুলেটর দিলে এরকম আসে আর কি। হ্যাঁ, -√2/2। তুমি একটু চাপ দিয়ে দেখো, -√2/2। আচ্ছা তোমরা একটু বলো তো স্যার, এই মাইনাসের মাইনাস, এই √2 একটা 2কে কয়টা √2 লেখা যায়? একটা 2কে লেখা যায় 2টা √2। বুঝছো? তাহলে √2 আর √2 কাটা, তাহলে কি থাকে? মাইনাসের মাইনাস 1/√2। বুঝছো? বুঝছো কিনা বলো তো? বুঝছো। তাহলে স্যার এই cos 135 ডিগ্রি মান হচ্ছে মাইনাস, যেহেতু গুণ অবস্থা আছে মাইনাস সামনে নিলাম, আর 1/, কত বলো তো? √2 কাটা কিনা, তাহলে -2 তাহলে এক্স এর মান পেয়ে গেছি -2 বুঝছো? আচ্ছা এখন দেখো আমরা একটু আর এর ওয়াই এর মানটা বের করি। এটা হচ্ছে এক্স এর মান বের করছি। এক্স এর মান বের হচ্ছে কত? -2। তাহলে ওয়াই সমান সমান কত? আর সাইন থিটা, আর সাইন থিটা। আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে 2√2 আর সাইন 135 ডিগ্রি।
2√2 সাইন 135 ডিগ্রি মান হচ্ছে 1/√2, শুধু 1/√2, শুধু 1/√2, √2 কাটা তাহলে থাকে কত 2 1 2। অতএব তুমি যদি এই দুটোকে কনভার্ট করো তাহলে কি আসতেছে, x এর মান আসতেছে -√2 √2। আগে x এর মান লিখবা তারপর y এর মান লিখবা। বুঝছো কিনা আমাকে একটু বলো, 2 নাম্বার ম্যাথটা বুঝছো কিনা? বুঝছো। স্যার আসো আমাদের এখানে 4 নাম্বার, মানে 2 আর 4 তোমার বই অনুযায়ী নাম্বারগুলো উঠেছি, বই অনুযায়ী নাম্বারগুলো উঠেছি। দেখো এখানে দেওয়া আছে √2 আর -35/4, -35/4। আচ্ছা আমি এই জিনিসগুলোকে আপাতত একদম মানে বাচ্চাদেরকে যেভাবে বুঝে বলে ফেলতেছি, হ্যাঁ, বাট এগুলো যখন তোমাদের ত্রিকোণমিতি পড়াবো তখন এই মানগুলো নিয়ে আমি আরও ডিটেলস কথা বলবো ইনশাআল্লাহ, কেমন? ইনশাআল্লাহ। তো এখন দেখো এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে আর এর মান, আর এটা হচ্ছে কার মান, এটা হচ্ছে থিটার মান। তাহলে এক্স বের করো, এক্স সমান সমান আর কস থিটা, আর এর মান হচ্ছে √2 কস থিটা। থিটা তুমি ডাইরেক্ট আপাতত এটা বসায়ও না। ফাই মানে কত ডিগ্রি, ফাই মানে কত ডিগ্রি বলো তো? 180 না? তুমি একটা কাজ করো, তাহলে উপরে উপরে এই যে 3 × 180 দাও, 3 × 180, এই যে 3 × 180 540, 540টা 4 দ্বারা ভাগ দাও, ভাগ 4, 135 আসতেছে। তার মানে তুমি এইটার বদলে 135 লিখতে পারো কিনা, -135 লিখতে পারো কিনা আমার একটু বলো। -135 লেখা যায়, কারণ এই যে মাইনাস আছে মাইনাস, আর এটা মানে 135। আচ্ছা তাহলে কস থিটার মান হচ্ছে -135 ডিগ্রি, না বুঝলে বলো। আচ্ছা তোমরা এটা জানো কিনা বলো তো, কস থিটা সমান সমান কি বলো তো? কস থিটা। আর সেক থিটা সমান সমান কি বলো তো? সেক থিটা। এই দুটা মাইনাস খেয়ে ফেলে, আর কোনোটা মাইনাস খাইতে পারে না। সাইন টেন কোসেক কট এগুলা কোনোটাই কি করতে পারে না বলো তো? মাইনাস খাইতে পারে না। যেমন আমি যদি বলি যে ধরো সাইন থিটা সমান সমান কি হবে? সাইন থিটা হবে, সাইন থিটা হবে। কিন্তু কস আর সেক কি করে ফেলে বলো তো? মাইনাসটাকে খেয়ে ফেলে। আপাতত এইভাবে মনে রাখো, যখন ত্রিকোণমিতি পড়াবো তখন এই আলোচনাগুলো আমরা করব। কস আর সেক মাইনাস খেয়ে ফেলে, বাকি যেগুলো আছে সাইন কোসেক টেন কট কোনোটা মাইনাস হজম করতে পারে না, মাইনাসটা সামনে চলে আসে বাকিগুলোর ক্ষেত্রে। আর কস আর সেকের ক্ষেত্রে মাইনাসটা উদাও হয়ে যায়, খেয়ে ফেলে। বুঝছো কিনা বলো তো? বুঝছো। তাহলে এখন দেখো এই √2 কস থিটা সমান সমান শুধু কস থিটা, মাইনাসটা উঠে যাবে, তাহলে কস 135 ডিগ্রি। তাহলে স্যার এই √2 কস 135 ডিগ্রি মান কত বলো তো? -1/√2, -1/√2, মাইনাসটা সামনে রাখছি, √2 কাটা, তাহলে কি থাকে বলো তো? -1। তাহলে এক্স এর মান পাইছি -1। এবার ওয়াই এর মান, ওয়াই সমান সমান কত বলো তো? আর সাইন থিটা। আর কত কি থিটা বলো তো? সাইন থিটা। তাহলে আর এর মান কত? আর এর মান কত বলো তো? আর এর মান হচ্ছে √2। এবার দেখো সাইন -135 ডিগ্রি, তো সাইন থিটা মানে কত? সাইন থিটা। আচ্ছা মাইনাস মানে মাইনাসটা সামনে চলে আসবে না, মাইনাসটা সামনে চলে আসছে, √2, তাহলে সাইন কি থাকে বলো তো? 135 থাকে। এখন দেখো মাইনাস এই √2 সাইন 135 ডিগ্রি মান কত? 1/√2। তো এই √2 কাটা যায় কিনা বলো তো? √2 কাটা যায়, তাহলে কি থাকে বলো তো? -1 থাকে। অতএব যে তুমি যদি এটাকে কনভার্ট করো, এটাকে যদি তুমি ফোলারে নিয়ে যাও, তাহলে আনসার কি আসতেছে? এক্স এর মানও -1 আসতেছে, ওয়াই এর মানও -1 আসতেছে। ক্লিয়ার কিনা আমাকে একটু বলো তো? ক্লিয়ার কিনা আমাকে একটু জানাও। বুঝছো? আমার বিশ্বাস তুমি বুঝছো, আমার বিশ্বাস তুমি বুঝছো। প্রয়োজনে ভিডিওটা কয়েকবার দেখো, প্রয়োজনে ভিডিওটা কয়েকবার দেখো, ইনশাআল্লাহ তুমি বুঝতে পারবে। এই বিশ্বাসটুকু আমার আছে তোমাদের উপর ইনশাআল্লাহ। হ্যাঁ আচ্ছা, তাহলে স্যার আমরা ফোলার থেকে কার্টেসিয়াতে প্রকাশ করতে পারবো কিনা আমাকে একটু বলো। তুমি এই ম্যাথগুলো বারবার করো, বাকি ম্যাথগুলো একটু করার চেষ্টা করো। যদি সমস্যা হয় আমার জায়গা থেকে তুমি আবার কমেন্ট করো, আমি প্রয়োজন ওই ম্যাথগুলো সলভ নিয়ে আসবো, প্রয়োজন ওই ম্যাথগুলো সলভ নিয়ে আসবো, কেমন? আচ্ছা তাহলে স্যার আমরা এগুলো একটু মুছে ফেলে এগুলো টুকে নিয়ে, এগুলো ইম্পর্টেন্ট তথ্য একটু একটু দেখো। জ্ঞানের ভান্ডার কিন্তু একদিনে পূর্ণ হয় না, একটু 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 করেই তোমার জ্ঞানের ভান্ডার পূর্ণ হবে। বুঝছো? ঠিক আছে। সো যখন যাহা পাও তাহাই তুমি সঞ্চার করো, কেমন? এখন দেখো আমরা একটু কার্টেসীয় থেকে ফোলারে যাব। কোথায় যাব বলো তো? কার্টেসীয় থেকে ফোলারে যাব। দেখো আমি কি সূত্রের ব্যাখ্যাগুলো দেখাবো, আগে একটু ভিডিওটা কত মিনিট হয়েছে একটু দেখি। আমি বেশি বড় ভিডিও করব না,
29 মিনিট হয়ে গেছে তো স্যার, আমি সূত্রের প্রমাণগুলো আরেকটা ক্লাসে নিয়ে আসবো, প্রয়োজনে ছোট্ট একটা ভিডিও করব যে সূত্রের প্রমাণগুলো কীভাবে হয়। যেহেতু একটা ক্লাস 2, 2.5, 3 ঘন্টার দরকার না, আমি কনসেপ্ট ওয়াইজ পড়াবো, তো সো 30-35 মিনিটের ভিতরে রাখার চেষ্টা করব। কথা বুঝছো কি না? যেটা তোমাদের জন্য ভালো, কারণ তুমি একটা ক্লাস যদি এখানে 1-1.5 ঘন্টা হয়, এখানে মনোযোগের একটা বিষয় থাকে। কথা বুঝছো? কারণ তুমি কতক্ষণ পর্যন্ত একটা মানুষ মনোযোগ ভালোভাবে ধরে রাখতে পারে, সেটা একটা লিমিটেশনস আছে। তুমি অনেক লম্বা ক্লাস একটা সময় গিয়ে তোমার কী হতে থাকবে, মনোযোগ ডিক্রিজ হতে থাকবে, সো এই পড়ার তো স্থায়িত্ব হবে না। যেহেতু তুমি কনসেপ্ট শিখতেছো, সো তুমি এই টপিকটা অনেক লম্বা হওয়ার তো প্রয়োজন নাই, সেজন্য আমরা 30-35 মিনিটের ভিতরে বা এরকম সময়ের মধ্যে আমরা কি শিখবো বলো তো, কনসেপ্টগুলো শিখবো। তাহলে দেখো, এখন কার্তেশীয় থেকে পোলার, কার্তেশীয় থেকে পোলার, এখন অর্থাৎ তোমার কি দিবে, এক্স আর ওয়াই দেওয়া থাকবে, তুমি এটাকে কোথায় নিবা বলো তো, আর থিটাতে নিবা, আর থিটাতে নিবা। দেখো একটু বোঝো, আমি সূত্রগুলো আগে একটু বলে দিই, সূত্রগুলো একটু টুকে নাও। এখন এই এক্স ওয়াই কয়টা কোয়াড্রেন্টে হতে পারে? দেখো এই এক্স ওয়াই, এই কোয়াড্রেন্টে এটা চিহ্ন হচ্ছে এক্স কমা ওয়াই, এই কোয়াড্রেন্টের চিহ্ন হচ্ছে মাইনাস এক্স কমা ওয়াই, এই কোয়াড্রেন্টের চিহ্ন হচ্ছে মাইনাস এক্স মাইনাস ওয়াই, এই কোয়াড্রেন্টের চিহ্ন হচ্ছে এক্স কমা মাইনাস ওয়াই। 4 কোয়াড্রেন্টের চিহ্ন সাইড এরকম কিনা বলো তো। এবং ধরো এই বিন্দুটা একবার এখানে দিছো, তাহলে কোন এটা উৎপন্ন হয়েছে, এই বিন্দুটা একবার এখানে, তাহলে তো কোন এবার এটা উৎপন্ন হয়েছে, কারণ আমি তো বলছি কোন এটা সাপেক্ষে নিবা। আবার ধরো তুমি এখানে হয়েছো, তাহলে তো কোন হয়ে গেছে এইটা, ধরো এটা নিছো, তাহলে কোন হয়ে গেছে এইটা না। তাহলে এখানে তোমার থিটা কিন্তু প্রতিনিয়ত সূত্র চেঞ্জ হচ্ছে, মানে ফার্স্ট কোয়াড্রেন্টে সূত্র একরকম হবে, সেকেন্ড কোয়াড্রেন্টে সূত্র আরেক রকম হবে, থার্ড কোয়াড্রেন্টে সূত্র আরেক রকম হবে, ফোর্থ কোয়াড্রেন্টে সূত্র আরেক রকম হবে কিনা বলো। স্যার সূত্রের প্রমাণ আমি এই ক্লাসে দেখাচ্ছি না, আমরা নেক্সট ক্লাসে দেখাবো, প্রয়োজন হচ্ছে ছোট্ট একটা ভিডিও আমি করে দিব তোমাদের জন্য। হ্যাঁ, তো এখন দেখো আমি ডিরেক্ট সূত্রগুলো লিখে দিচ্ছি। তার মানে থিটার জন্য সূত্র আলাদা আলাদা, মনে রাখো। ফার্স্ট কোয়াড্রেন্টে হলো এক ধরনের সূত্র, সেকেন্ড কোয়াড্রেন্টে হলো আরেক ধরনের, থার্ড কোয়াড্রেন্টে হলো আরেক ধরনের, ফোর্থ কোয়াড্রেন্টে হলো আরেক ধরনের। কিন্তু এই বেসার আর এর সূত্র সব জায়গাতে একরকম। তাহলে আর এর সূত্রটা কি? আর এর সূত্রটা হচ্ছে কি জানো? সূত্র হচ্ছে আর সমান সমান রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ভিডিওটা লম্বা না হলে একটু বড় করলে ভালো হইতো, কিন্তু আমি চাচ্ছি না। দেখো আর সমান সমান কি বলতো, রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস কি বলতো, ওয়াই স্কোয়ার। তাহলে থিটার সূত্র ফার্স্ট কোয়াড্রেন্টে একরকম, সেকেন্ড কোয়াড্রেন্টে আরেক রকম, ফোর্থ কোয়াড্রেন্টে আরেক রকম, থার্ড কোয়াড্রেন্টে আরেক রকম, নাকি? আর সব কোয়াড্রেন্টে একই সূত্র। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র থিটা সমান সমান, একটু মনে রাখো আপাতত, টেন ইনভার্স একটা মডুলাস দিবে ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্ট থিটা সমান সমান ফাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আচ্ছা এটাকে এইভাবেই লিখি, ওয়াই বাই এক্স। তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র হচ্ছে থিটা সমান সমান টেন ইনভার্স ওয়াই বাই এক্স। সেকেন্ড কোয়াড্রেন্টের সূত্র থিটা সমান সমান, আমরা তো থিটা বের করবো না, থিটা ফাই মাইনাস এটা আবার লিখবা টেন ইনভার্স ওয়াই বাই এক্স। থার্ড কোয়াড্রেন্টটা দুভাবে বের করা যায়। একটা হচ্ছে এরকম যে থিটা সমান সমান ফাই প্লাস এই যে টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থিটা সমান সমান মাইনাস ফাই প্লাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। বুঝছো কিনা বলো তো? বুঝছো? মানে দুটা সূত্র একটা সূত্র দিয়ে কাজ করলে মিলে যাবে, দুটো সূত্র একটা সূত্র দিয়ে কাজ করলে মিলে যাবে। ফোর্থ কোয়াড্রেন্ট যে থিটা সমান সমান 2 পাই মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, অথবা থিটা সমান সমান মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স, মাইনাস টেন ইনভার্স ওয়াই বাই এক্স। মানে ফোর্থ কোয়াড্রেন্টও দুটাভাবে বের করা যায়, থার্ড কোয়াড্রেন্টও দুইভাবে বের করা যায়। হ্যাঁ, আর বাকিগুলো এক পদ্ধতি, ওগুলো চাইলে আমি অন্য পদ্ধতিতে বের করতে পারবো, কিন্তু একটাই শিখে রাখো, এগুলো একটু মেজর ব্যবহার হয় আর কি। হ্যাঁ, কারণ তুমি পজিটিভ অ্যাঙ্গেল দিয়ে এক ধরনের সূত্র হয়, নেগেটিভ অ্যাঙ্গেল দিয়ে এক ধরনের সূত্র হয়। যাক, আমরা যেদিন এটা নিয়ে কথা বলবো সেদিন বলবো। এই সূত্রগুলো একটু মাথায় রাখা লাগবে। তাহলে আর বের করার সূত্র একটা, কিন্তু থিটা বের করতে ফার্স্ট কোয়াড্রেন্টে এই সূত্র, সেকেন্ড কোয়াড্রেন্টে এই সূত্র, থার্ড কোয়াড্রেন্টে এই সূত্র, ফোর্থ কোয়াড্রেন্টে এই সূত্র। ক্লিয়ার কিনা স্যার? একটু টুকে নাও, এগুলো আগে একটু উঠাবা, কেমন? খাতায় উঠাবা, প্র্যাকটিস করা লাগবে স্যার। তাড়াহুড়া করে পড়াশোনা হবে না স্যার। হ্যাঁ, তুমি যে তাড়াহুড়া করতেছো, হ্যাঁ পড়াশোনা হবে না। যাদের পড়তে বসে ভিডিও চালু করে আবার মেসেঞ্জারে সংসার সামলাইতে যাও, তোমার দ্বারা এসএসসি পাস করা হবে না। রেজাল্ট দেখছো নি? 52% ফেল কুমিল্লা বোর্ডে, 52% ফেল কুমিল্লা বোর্ডে, মানে 100 অর্ধেকও পাস করতে পারে নাই। এরপরও তো তুমি সোজইতা না। হ্যাঁ, তোমার মেসেঞ্জারে উল্টা পারো না, সংসার আরো 2-3টা বাড়াও, একটাতে তোমার হয় না। আচ্ছা দেখো,
এটুকু মুসলাম। তাহলে আমরা সূত্রগুলো পারছি, এখন পারছি। আসো আমরা ম্যাথগুলো একটু সলভ করি, হ্যাঁ। আমাদের 1 নাম্বার কার্তেশীয়, দেখো কি দেওয়া আছে 1 নাম্বার। এই যে 1 নাম্বার যে ম্যাথটা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে 3,3√3। তাহলে এটা হচ্ছে কার মান? এটা হচ্ছে এক্স এর মান, আর এটা হচ্ছে কার মান? ওয়াই এর মান। তাহলে তুমি আগে আরটা বের করো। আর সমান সমান √এক্স স্কোয়ার, এক্স মানে 3 স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার 3√3 স্কোয়ার। তাহলে স্যার 3 স্কোয়ার মানে কত? 9, আর 3√3 হোল স্কোয়ার মানে কত? 27। তাহলে √, কত বলো তো? 34 একক লিখবে। এখানে কি লিখবা বলো তো? একক লিখবা, কারণ এটা একটা দূরত্ব না। আর হচ্ছে কি? আর হচ্ছে মূল বিন্দু থেকে একটা বিন্দু দূরত্ব না। তো দূরত্ব তো আমরা এখানে কি হিসাব করি? একক হিসাব করি। মানে এই যে 1 একক, 2 একক, 3 একক, 4 একক, 5 একক, 6 একক, 7 একক, এইভাবে একক হিসাব করি। তাহলে আর এর মানটা পেয়ে গেছি কিনা বলো? আর এর মানটা পেয়ে গেছি। এখন আমরা থিটার মান বের করবো। থিটা, স্যার আগে বলো এটা কোন কোয়াড্রেন্টে অবস্থিত? পারবা? পারা উচিত, তুমি পারছো, আমার বিশ্বাস তুমি পারছো। স্যার এটাও প্লাস, এটাও প্লাস। আমি তোমাদের বলছি কি স্যার প্লাস কমা প্লাস, মাইনাস কমা প্লাস, মাইনাস কমা মাইনাস, প্লাস কমা মাইনাস। তাহলে কোন কোয়াড্রেন্ট? ফার্স্ট প্লাস প্লাস, ফার্স্ট কোয়াড্রেন্ট। ফার্স্ট কোয়াড্রেন্টের সূত্র কি ছিল? থিটা সমান সমান tan ইনভার্স y/x, এটাই তো ছিল নাকি? তাহলে tan ইনভার্সের tan ইনভার্স ওয়াইয়ের মান কত? ওয়াইয়ের মান হচ্ছে 3√3 ডিভাইডেড বাই এক্স এর মান কত? এক্স এর মান হচ্ছে 3 গেছান। তাহলে দেখো কি থাকে বলো তো? tan ইনভার্স। তাহলে এখানে শুধু √3 থাকে কি না? √3। tan কত ডিগ্রির মান? √3। tan 60 ডিগ্রি, অর্থাৎ 60 ডিগ্রির মান কি বলো তো? √3। আচ্ছা এটাকে আমি এভাবে লিখতে পারি কিনা বলো তো? 60কে আমি 5/3 লেখা যায় কিনা? 5/3 যে কথা, 60 ডিগ্রি একই কথা কিনা? কেন? 5 মানে 180, 180 3 দ্বারা ভাগ করলে তো 60ই হয়। 180 3 দ্বারা ভাগ করলে কত হয়? 60 হয়। তাহলে 60কে আমি 5/3 লেখা যায়। তাহলে স্যার এই tan ইনভার্সের tan ইনভার্স √3 হচ্ছে tan 5/3 মান, মানে tan 5/3 মান হচ্ছে √3, tan 5/3 মান হচ্ছে √3, বুঝছো? আর tan ইনভার্সের tan ইনভার্স, আর tan 5/3 মান হচ্ছে √3। এবার দেখো tan ইনভার্সের tan কাটা, tan ইনভার্সের tan চলে যাবে। তাহলে কি থাকে বলো তো? 5/3। অতএব তুমি যদি এটাকে নাও, আর এর মান কত আসছে? আর এর মান আসছিল √34 কমা, আর এখানে কত বলো তো? 5/3। বুঝছো কিনা বলো তো? প্রথম অঙ্কটা ক্লিয়ার? আমার বিশ্বাস তুমি বুঝতে পারছো। আচ্ছা আমরা পরের অঙ্কটা একটু দেখো, ওকে এই অঙ্কগুলো নোট করে নিও। এখন দেখো এখানে যে 2 নাম্বার যে